to Kids Programming. হ্যালো জুনিয়র, প্রোগ্রামিং ফর কিডস কোর্সে তোমাকে স্বাগতম। চলো শুরু করা যাক। একটা প্রজেক্ট বানানোর পর সেটি স্ক্র্যাচ প্রোগ্রামিং এর যে ওয়েবসাইট আছে সেখানে সারা বিশ্বের যারা প্রোগ্রামার আছে তাদের জন্য স্ক্র্যাচ প্রোগ্রামার আছে, অর্থাৎ তাদের জন্য হচ্ছে পাবলিশ করতে হয়। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং করার জন্য সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে এবং ইনস্টল করতে হবে, পাশাপাশি কিভাবে তুমি তোমার প্রথম যে স্ক্র্যাচ প্রোগ্রামিং যে কোডটি আছে অর্থাৎ স্ক্র্যাচের যে প্রথম প্রজেক্ট, ছোট্ট প্রজেক্ট, সেটি কিভাবে তুমি বানাবে এবং হচ্ছে সেভ করবে, পাবলিশ করবে সেটা দেখাবো। চলো শুরু করা যাক। আমরা লাস্ট ভিডিওতে যে ওয়েবসাইটে ঢুকেছিলাম, অর্থাৎ এই যে এখানে ইউআরএল দেখতে পাচ্ছ, সেই ইউআরএল যে scratch.mit.edu এই ওয়েবসাইটে আমরা ছিলাম। সেখানে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আমরা স্ল্যাশ দিয়ে ডাউনলোড লিখব। ডাউনলোড লেখার পর তোমরা দেখতে পাচ্ছ যে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর যে সফটওয়্যারটি সেটির এখানে বিস্তারিত তথ্য দেয়া আছে। তুমি যদি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকো সেক্ষেত্রে তুমি উইন্ডোজের যে সফটওয়্যারটি আছে সেটি ডাউনলোড করবে। এখানে তোমার অ্যান্ড্রয়েড অর্থাৎ ম্যাক এর জন্য হচ্ছে তোমার আইওএস এর জন্য হচ্ছে যে ম্যাক ওএস এর যে ভার্সন সফটওয়্যার সেটি দেয়া আছে। তুমি চাইলে ব্রাউজারেও এটি করতে পারবে। সো ক্রোম ব্রাউজার যদি তুমি ইউজ করে থাকো সেক্ষেত্রে তুমি ক্রোম ব্রাউজারও এটি ব্যবহার করতে পারবে সফটওয়্যারটি। এটি অনলাইনেও ব্যবহার করা যায়, আবার ইন্টারনেট ছাড়া অফলাইনেও ব্যবহার করা যায়। তো আমি যেহেতু আমার এই ল্যাপটপে অর্থাৎ আমার যে পিসি সেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেম, তাই আমি উইন্ডোজের যে ভার্সনটি আছে সেটি ডাউনলোড করব। আর তুমি চাইলে মোবাইলেও এটি ব্যবহার করতে পারবে। গুগল প্লে স্টোর থেকে গিয়ে তুমি স্ক্র্যাচ প্রোগ্রামিং লিখে সার্চ করলে স্ক্র্যাচের এই ওয়েবসাইটের মতোই গুগল প্লে স্টোর থেকে তুমি স্ক্র্যাচের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ডাউনলোড করতে পারবে। তো আমি এখানে উইন্ডোজ থেকে আমার উইন্ডোজের যে ভার্সনটি আছে সেটি ডাউনলোড করব। সো আমি দেখতে পাচ্ছি এখানে ইনস্টল দ্য স্ক্র্যাচ অ্যাপ ফর উইন্ডোজ যে সেকশনটা আছে সেখান থেকে আমি ডিরেক্ট ডাউনলোড অপশন সিলেক্ট করতেছি। তো আমি আমার কম্পিউটারে যে কোনো একটা ডিরেক্টরিতে আমি এটি রাখবো। সো আমি সেভ করলাম, এটি ডাউনলোড হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি। আমাদের যে সফটওয়্যারটা আমরা ডাউনলোড দিয়েছিলাম সেটি ডাউনলোড হয়ে গিয়েছে। এবার আমি যাব সফটওয়্যারটি যেখানে আছে সেখানে। তো দেখতে পাচ্ছ সফটওয়্যারটা এখানে আছে। আমি আমার ডেস্কটপে সেটি হচ্ছে ডাউনলোড করেছিলাম। সো আমরা যদি আমার ডেস্কটপে যাই, দেখতে পাচ্ছ স্ক্র্যাচের এই যে ইয়েলো লোগো সহ স্ক্র্যাচের সফটওয়্যারটি চলে এসেছে। তুমি যদি এখানে তোমার মাউসের রাইট মাউস ক্লিক করে, অর্থাৎ এখানে যদি ডাবল ক্লিক করো অথবা যদি রাইট মাউস ক্লিক করো, দেখতে পাবে ওপেন লেখা আসছে। তুমি যদি ওপেন করো, দেখতে পাচ্ছ এখানে একটা ইনস্ট্রাকশন এসেছে। সো তুমি এখানে জাস্ট অনলি ফর মি দিয়ে এখানে তোমার যে তুমি যেহেতু ইউজার ইনস্টল দিয়ে দিবা। ইনস্টল লিখলেই তোমার সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। আমরা একটু অপেক্ষা করি। দেখতে পাচ্ছ এটি ইতিমধ্যে ইনস্টল হয়ে গিয়েছে। তো তুমি ফিনিশ দিয়ে দিলে সফটওয়্যারটা তোমার ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ স্ক্র্যাচ ইজ লোডিং, অর্থাৎ স্ক্র্যাচ যে সফটওয়্যারটা সেটা অলরেডি ইনস্টল হয়ে গেছে এবং ওপেন হচ্ছে। আমি যদি এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছ যে তোমার সফটওয়্যারের যে প্যানেলটা সেটা চলে এসেছে। তো এবার আমরা এখানে জাস্ট একটা ছোট্ট একটা প্রোগ্রাম আমরা যেভাবে হচ্ছে ব্রাউজারে করেছিলাম সেরকমই হচ্ছে এখানে একটা প্রোগ্রাম আমরা করব এবং পরবর্তী ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে এই যে পুরো যে সফটওয়্যারটা আছে সেটা সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানবো। তাহলে আমরা প্রথমে একটা ব্লক থেকে এখানে যে দেখতে পাচ্ছ কোড ব্লক এবং হচ্ছে 3টা সেকশন আছে। তো এই পুরো সফটওয়্যার সম্পর্কে আমরা যখন জানবো তখন তোমরা আরো বিস্তারিত জানতে পারবে বা প্রত্যেকটা জিনিস সম্পর্কে তোমরা পরিচিত হবে। প্রথমে আমি একটা প্রোগ্রাম লেখার জন্য আমি একটা স্প্রাইট আমার কাছে এখানে আছে। এই যে অ্যানিমেশন কার্টুনটাকে দেখতে পাচ্ছ, এটাকে স্প্রাইট বলা হয়। সেই স্প্রাইট এখানে আছে। আমি স্প্রাইটকে একটু মুভ করাবো। সো আমি একটা ইভেন্ট নিচ্ছি এখান থেকে। আমি ইভেন্ট নেওয়ার পর আমি এখান থেকে হচ্ছে ওকে মুভ করাবো। 2 সেকেন্ডের জন্য হচ্ছে সে হ্যালো, 2 সেকেন্ডের জন্য হচ্ছে সে হ্যালো বলবে। তার আগে হচ্ছে ও আমি
ওকে একটু মুভ করাতে হলে তাহলে আমি তোকে মোশন থেকে ব্লক থেকে আমি ওকে 10 স্টেপ মুভ করাবো। মুভ করানোর পর আমি এখানে দিব। তো আমার ফার্স্ট যে প্রোগ্রামটা সেটা রেডি হয়ে গেছে। তোমরা চাইলে এভাবে তোমরা তোমাদের ফার্স্ট প্রোগ্রামটা রেডি করতে পারো। রেডি করার পর এই যে দেখতে পাচ্ছ এখানে রেড ফ্ল্যাগ আছে, সরি এই যে দেখতে পাচ্ছ এখানে গ্রিন ফ্ল্যাগ আছে, সেই গ্রিন ফ্ল্যাগে ক্লিক করলে তোমার প্রোগ্রামটা চালু হবে। ওকে, আমরা এখানে আরেকটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে যে মিয়াও সাউন্ড। তো আমাদের প্রথম প্রোগ্রামটা স্ক্র্যাচ প্রোগ্রামিং দিয়ে তৈরি হয়ে গেছে। সো আমরা এই প্রোগ্রামটাকে এখন কি করব, সেভ করতে হবে, আমাদের সেভ করব। অর্থাৎ প্রত্যেকটা প্রোগ্রামই তোমরা যখন লিখবে তখন হচ্ছে প্রত্যেকবার যখন তোমরা প্রজেক্ট করবে তখন হচ্ছে প্রজেক্টটা তোমাদের সেভ করতে হবে। সেভ করতে হলে প্রজেক্টের কি দিতে হবে, একটা নাম দিতে হবে। সো আমি দিচ্ছি হচ্ছে ফার্স্ট স্ক্র্যাচ প্রজেক্ট। ফার্স্ট স্কেচ প্রজেক্ট, এই যে এখানে দেখতে পাচ্ছ এখান থেকে ফার্স্ট স্কেচ প্রজেক্টের নাম দিয়ে এটা সেভ করব। এখানে দেখতে পাচ্ছ উপরে যেটা নীল যে বারটা আছে টপ বার, সেখানে দেখো বাম পাশে এই যে ফাইল লেখা, এখান থেকে তুমি সেভ টু ইউর কম্পিউটার এখানে দিবা। সেভ টু ইউর কম্পিউটার দিলে যেটা হবে সেটা হচ্ছে তোমার ফার্স্ট প্রজেক্ট এখানে চলে আসবে। তুমি যদি তোমার যে কোনো একটা ফোল্ডারে তুমি রাখতে চাও, তোমার পরিচিত ফোল্ডার, সেখানে তুমি রাখতে পারবে। আমি একটা ফোল্ডার ক্রিয়েট করছি এখানে নতুন আমার ডেস্কটপে। সো নিউ ফোল্ডার মাই প্রজেক্ট দিয়ে আমরা যতগুলো প্রজেক্ট আছে আমরা পরবর্তীতে যত প্রজেক্ট করব সবগুলো আমরা এই ফোল্ডারেই সেভ করে রাখবো। মাই প্রজেক্টে স্ক্র্যাচ প্রজেক্ট এখানে ক্লিক করলাম, এখানে দিয়ে দিলাম। তুমি যখন এখান থেকে বের হয়ে তোমার মাই প্রজেক্টে যাবে তাহলে তুমি দেখতে পারবে এখানে মাই প্রজেক্টের মধ্যে, এই যে মাই প্রজেক্টের মধ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর যে প্রোগ্রামটা তুমি প্রথম প্রোগ্রাম বানিয়েছো সেটি কিন্তু এখানে চলে আসবে। তো আমি যে প্রজেক্টটা বানালাম সেটা এখানে চলে আসবে। তাহলে পরবর্তীতে তুমি ওপেন উইথ দিয়ে এখান থেকে কি করতে পারবে, তোমার স্ক্র্যাচে যে প্রজেক্ট আছে সেই প্রজেক্ট দিয়ে তুমি ওপেন করতে পারবে, অথবা স্ক্র্যাচে এসে এই যে তোমার সফটওয়্যার আছে সেখান থেকে তুমি পরবর্তীতে যদি নিতে চাও সেটা আমরা ক্লিয়ার করে দেই। এটাকে আমরা ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পর দেখো আমি যদি পরবর্তীতে আনতে চাই লোড ফ্রম ইউর কম্পিউটার, অর্থাৎ তুমি যে প্রোগ্রামটা বানিয়েছিলে সেটা যদি তুমি এখানে আবার আনতে চাও তাহলে লোড ফ্রম ইউর কম্পিউটার ক্লিক করে এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট স্ক্র্যাচ প্রজেক্ট, এটা সিলেক্ট করলেই তোমার প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ তুমি যে প্রজেক্টটা করেছিলে সেটা এখানে ওপেন হয়ে গেছে। একবার যদি তুমি এখানে নতুন কোনো কিছু অ্যাড করতে চাও বা এডিট করতে চাও তাহলে এখানে এই প্রজেক্টটাই করে আবার সেভ করতে পারবে সেম পদ্ধতিতে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আর কিভাবে একটা প্রজেক্ট বানাতে হয় এবং সফটওয়্যার কিভাবে ডাউনলোড করে সেখানে প্রজেক্ট করতে হবে। তুমি যদি চাও এখান থেকে তোমার ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে পারো, বাংলা ইংরেজি যে কোনো, তুমি যেটাতে তুমি কমফোর্টেবল সেটাতে তুমি সুইচ করতে পারবে। এবার দেখাবো কিভাবে পাবলিশ করবে। তুমি যদি পাবলিশ করতে চাও তাহলে আবার সেই আগের মতো তুমি স্ক্র্যাচ প্রোগ্রামিং এর যেই আমাদের সফটওয়্যার ছিল, সরি, তুমি যদি পাবলিশ করতে চাও তাহলে স্ক্র্যাচ প্রোগ্রামিং এর যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটে গিয়ে তুমি যদি তোমার ডেস্কটপ থেকে পাবলিশ করতে চাও সেক্ষেত্রে সেম আগের মতোই তোমার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর তুমি ক্রিয়েট প্রজেক্টে যাবে। ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট করতে পারবে। আর যদি না চাও এখান থেকে তুমি ফাইল নিয়ে আসবে তোমার কম্পিউটার থেকে। এই যে দেখতে পাচ্ছ তুমি যে ফাইলটা নিয়ে আনতে চাচ্ছ, যে প্রজেক্টটা আমরা ইতিমধ্যে করেছি ফার্স্ট প্রজেক্ট লোড ফ্রম ইউর কম্পিউটার, সেখান থেকে তুমি নিয়ে আসতে পারবে। এই যে দেখো ডেস্কটপে ক্লিক করে আমি আমার প্রজেক্টটা এখান থেকে এখানে নিয়ে আসছি। দেখতে পাচ্ছ এবার ওয়েবসাইটে ব্রাউজারে চলে আসছে। সেখান থেকে তুমি চাইলে এটা পাবলিশ করে আবার এই যে সেভ নাও দিয়ে পাবলিশ করতে পারবে। সেভ নাও দিলাম। ওকে, এবার আমি আমার প্রজেক্টে গেলাম, আবার প্রোফাইলে গেলাম। প্রোফাইলে তুমি যদি যাও তাহলে দেখতে পাবা
প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছ এই যে উপরে আবার এই যে তোমার যে প্রজেক্টগুলো করা হয়েছে সেগুলো এই যে উপরে রাইট সাইডে দেখতে পাচ্ছ এখানে স্ক্র্যাচের একটা এস দেয়া আছে, এইখানে ক্লিক করলে তুমি তোমার প্রজেক্টগুলো পেয়ে যাবে। এবং সেই আগের মতোই প্রথম ভিডিওতে যেভাবে দেখিয়েছিলাম এখানে ক্লিক করে তুমি চাইলে পাবলিশ করতে পারবে। সো আগে যেভাবে বলেছিলাম এখানে ইনস্ট্রাকশন এবং হচ্ছে নোট দিয়ে তুমি এটা সবার জন্য শেয়ার দিয়ে পাবলিশ করে দিতে পারবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন্স থাকলে সেটা অবশ্যই কমেন্টসে জানাবে বা নোটে জানাবে।